সমাজ যে একটা ইবাদতের জায়গা, এটা আজ আমরা ভুলেই গেছি। জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আমি কোরআনে পেয়েছি উল্লেখযোগ্য 4টা। তার 2 নম্বরে অলাম না কোনতিমুল মিসকিন, যারা এতিম মিসকিনদের খাবার দেয় না, খোঁজ খবর রাখে না, দারিদ্র মুক্ত সমাজ গঠনের জন্য ভূমিকা পালন করে না, এরা নামাজ পড়, এরা মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে। আব্দুল্লাহ বিন মুবারকের সামাজিক জীবনের ইবাদত লক্ষ্য করেন। এত বড় আলেম যার নাম এখানে এমন কেউ নেই জানে না। উনি হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করলেন, বেডিং খাতা বেঁধে যাবেন। হঠাৎ করে দেখেন তার ছোট্ট একটা ছেলে 8, 9, 10 বছর বয়স হবে, কাঁদতেছে। ডাক দিয়ে বলে, বাবা কাঁদো কেন? ছেলেটা বলে, আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম, যে দেখি ওরা গোশত রান্না করছে, আমি চাইলাম আমারে দিল না, আমার গাড়ি ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিল, আমার মনে দুঃখ লেগেছে, এই জন্য আমি কাঁদছি। আব্দুল্লাহ বিন মুবারক সন্তানের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন ওই লোকটার বাড়িতে। বাড়িতে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে মালিক বেরিয়ে দেখে আব্দুল্লাহ বিন মুবারক দাঁড়ানো। হুজুর, এত বড় আলেম আমার বাড়ির সামনে, চলেন ভেতরে, কি করি আপনার জন্য? উনি বললেন, না, আমার এই সন্তানের কান্না থামানোর জন্য আমি এসেছি। তোমাদের বাড়িতে গোশত রান্না হয়েছে? বলে হ্যাঁ। আমার ছেলেটা এসেছিল? বলে হ্যাঁ। সে এসে? বলে হ্যাঁ। দাও না কেন? কথা বলে না। চোখে পানি ফেলে দিয়ে বলে, হুজুর দুঃখের কথা বলবো কি, আজ 3 দিন আমার বাড়িতে আগুন জ্বলছিল। আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে, কিন্তু কাজ পাইনি। প্রতিমধ্যে আসার সময় দেখি একটা রাস্তার পাশে মরা গরু পড়ে আছে। জীবন বাঁচানোর তাকিতে চামড়া ছিঁড়ে ওই গোশত নিয়ে এসেছি। পরিবারস্থ লোকদের জীবন বাঁচানোর তাকিতে এটা আমরা খাচ্ছিলাম। আমাদের জন্য এটা জায়েজ আছে, কারণ আমাদের উপায় নেই এখন। কিন্তু এই ছেলেটা তো আপনার, আমি চিনি আপনাকে, ছেলেটাও চিনি, আপনি তো সাহেবে মাল, আপনি তো ধনী মানুষ। যাকাত ফিতরায় আপনারা খান না, আরো দেন। এ মরা গরুর মাংস আপনারা খাবেন, এ মরা গরুর গোশত যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকি, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। আব্দুল্লাহ বিন মুবারক কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আপনি আমার এলাকায় বাস করেন, এত বড় কষ্টে আছেন, আমি খোঁজ নিতে পারলাম না। কিয়ামতে আমার এই আল্লাহর কাছে আসামের কাঠগড়ায় দাঁড় করাবেন না? বলেন, দাঁড় করাবেন না? বলেন। বারবার ওনার হাত চেপে ধরে, পা চেপে ধরে, বারবার ওনার কাছ থেকে মাপ চাওয়ার চেষ্টা করে। দৌড় দিয়ে বাড়িতে গিয়ে হজে যাওয়ার টাকাগুলো নিয়ে আসলেন। ব্যাডিং খেতা খুলে ফেলে দিলেন, বললেন যাব না। টাকা পয়সা নিয়ে লোকটার হাতে দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমি নফল হজে যাচ্ছিলাম, কারণ ফরজ হজ আমি এর আগেই করেছি, নফল হজে যাওয়ার আমার দরকার নেই। এই টাকাগুলো নেন, পরিবারস্থ লোকদের খাবার কিনে খাওয়ান, বাকি টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন, প্রতিষ্ঠিত হন। জীবনে এই টাকা আমারে আর ফেরত দেওয়া লাগবে না, আমি আল্লাহর রাস্তায় আপনাকে দান করে দিলাম। ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, আব্দুল্লাহ বিন মুবারক, তোমার যে স্যাক্রিফাইস, তোমার যে দান, এই গরিব বেচারার জন্য তুমি যা করলে, তোমার এই দানটা আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে। মহান আল্লাহ তোমার এই দানের বদৌলতে এবছরে যত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে, সবার হজ কবুল করে নিয়েছে।